হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 8.1 যেখানে আছে মোট 12টা প্রশ্ন। ঠিক আছে, দেখো একদম 12 পর্যন্ত আছে নেক্সট পেজের মধ্যে। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব। আর পুরো অনুশীলনীর সমাধান আমি করছি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক সমাধান করছি। তোমরা ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট একটা পাইবা। প্লেলিস্টটার নাম হইল যে অনুশীলনী 8.1 এর সব সমাধান করি। এটা নিচে লিঙ্ক আছে, এটা ক্লিক করলে এই সবগুলো সমাধান পাইবা। ঠিক এরকমই এই ক্লাস 9 গণিতের একদম 1 নম্বর পার্ট থেকে অনুশীলনী R1 ধরিয়া একদম 15 নম্বর পার্ট পর্যন্ত সব অঙ্কের সমাধান আমরা করছি। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে সবগুলো সমাধান আছে, ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা মনে করো অঙ্ক একবার স্যারের কাছে টিউশন পড়ো, অনেক জায়গায় ম্যাডাম স্যার তারা পড়ায়, ম্যাথসের টিচার আছে অনেকে অনেক জায়গায়, স্কুলেও পড়ো, যদিও পড়ার পরেও যদি কিছু না বুঝো তখন মনে করো আমি আছি তোমরা লাস্ট অপশন। ঠিক আছে, যেখানে আমি একদম নিজের ভাষায় সব কিছু বুঝাই দিছি। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্কের সমাধান আমরা করছি। চলো আমরা এই অনুশীলনী লেট না করে আমরা অনুশীলনী 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 2 সমাধান করিলাই। কোয়েশ্চেন নাম্বার 1 এর কথা কইছে, দেখো একটি চতুর্ভুজের কোণগুলো 3:5:9:13 অনুপাতে আছে। ঠিক আছে, মানে 3:5:9:13 অনুপাতে আছে। চতুর্ভুজের কোণগুলোর পরিমাণ নির্ণয় করো। যেরকম 7 নম্বর পাঠের নাম আছিল ত্রিভুজ, এবং ত্রিভুজের একটা সমষ্টির ধর্ম আছিল। সমষ্টির ধর্মটা আছিল যে ত্রিভুজের যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ত্রিভুজ, তো তিনটা কোণ থাকে, তিনটা শীর্ষবিন্দু থাকে, এই তিনটা কোণের মাপের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক একই রকমভাবে একটা চতুর্ভুজ, ঠিক আছে, চতুর্ভুজ তো 5 প্রকার তোমরা হয়তো জানো। ঠিক আছে, যে বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম, তারপরে আছে রম্বাস। ঠিক আছে, এরকম 5 প্রকার সামান্তরিক আছে, 5 প্রকার চতুর্ভুজ আছে। চতুর্ভুজে যেহেতু 4টা বাহু থাকে, 4টা কোণ থাকে। ঠিক আছে, যেরকম ত্রিভুজের মধ্যে 3টা কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক এইরকমই চতুর্ভুজের 4টা কোণের মাপের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। এটা ঠিক আছে, যেরকম আমরা ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম আছিল, ঠিক এরকম চতুর্ভুজের কোণের সমষ্টি। তো এই জিনিসটা কাজে লাগবো অনুশীলনী 8.1 আর 8.2 করার সময়। ঠিক আছে, এটা মনে রাখবে যে চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি কত, 360 ডিগ্রি। তো এই অঙ্কটার মধ্যে যেহেতু আমার অনুপাত দিয়ে দিচ্ছে, অনুপাত কেটে দিচ্ছে যে 3:5 তারপরে আছে 9:13, মানে অনুপাতে দিয়ে দিচ্ছে, মানে কি যে মোট যে 360 ডিগ্রি আছে, এই 360 ডিগ্রি এই অনুপাতে ভাগ করিয়া প্রত্যেকটা কোণের মাপ কইছে বার করতাম। ঠিক আছে, তো আমরা তোমরা ক্লাস 8 মধ্যে পাইছো, ক্লাস 7 মধ্যে পাইছো, আশা করি যে যারা অঙ্ক মনোযোগ দিয়ে দেখছো করছো। ঠিক না, যে কোনো অঙ্ক যখন এই অনুপাতে থাকবো তখন আমরা চলক ব্যবহার করি। চলক অর্থাৎ এক্স, ওয়াই, জেড, এইগুলা এই বর্ণগুলা থেকে যে কোনো একটা চলক আমরা ব্যবহার করি, আমরা এরকম অঙ্ক করি। ঠিক আছে, তো এখানে এটা যেহেতু আমরা অনুপাত আছে, তো এটার মধ্যে চলক ধরতে লাগবে। তো আমরা লিখিলাম যে মনে করি যে অনুপাতগুলো আছে। ঠিক আছে, তো আমরা লিখবো যে চতুর্ভুজের কোণগুলো ক্রমে, এখানে আছে 3 লিখবো 3x, কমা এখানে আছে 5 লিখবো 5x, কমা এখানে আছে 9 লিখবো 9x, কমা 13 এখানে আছে, এখানে লিখবো 13x। ঠিক আছে, 13x। এখন আমরা প্রশ্ন মতে লিখিলাম, প্রশ্ন মতে এখানে লিখবো, কারণ হলো আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের মাপের সমষ্টি কত, 360 ডিগ্রি। তো প্রশ্ন মতে আমরা সবগুলা, যেহেতু প্রত্যেকটা কোণের মাপ আছে, প্রথম কোণের মাপ 3x, দ্বিতীয় কোণের মাপ 5x, তারপরটা 9x, তারপরটা 13, তো সব কোণগুলো লিখতে হবে, যোগ করে আমরা কত লিখতে পারি, 360 ডিগ্রি লিখতে পারি। তো এখানে লিখলাম যে প্রশ্ন মতে লিখে যে 3x প্লাস 5x প্লাস 9x প্লাস 13x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো সবগুলো লোকের চলক সেম আছে, তো সবগুলো প্লাস করা যাব। তো আমরা জানি 5 3 হলো 8, আর 9 17, 18 20, আর 10 হলো 30। ঠিক আছে, সবগুলো প্লাস করলে 30x ইজ ইকুয়াল টু আছে 360। এখন দেখো এখানে x আছে, x এর লগে 30 পূরণ আছে, সমানে বাম দিকে ডান দিকে গেলে 360 এর আমরা কি তা করব, ভাগ দিলে আমরা কত দিয়ে 30 দিয়ে, তো 0 0 কাটা 3 দিয়ে 34 এর ভাগ দিলে আমরা পাইব 3 বারে 36, অর্থাৎ x এর মান কত পাইছি, 12 ডিগ্রি। ঠিক আছে, তো x এর মান 12 ডিগ্রি, তার মানে কি প্রথম কোণের মাপ কত ছিল 3x, তো আমরা 3 ইনটু x এর মান কত করব, 3x মানে 3 ইনটু x আছে, তো x এর মান বসাবো 12, 3 বারে কত হবে 36। তো অতএব দিয়ে লিখলাম যে কোণগুলো হলো হাইফেন দিয়ে আমরা লিখলাম, প্রথমটা আছে 3x। ঠিক আছে, 3x রে লিখলাম 3 ইনটু 12 কত হইব, 3x 3 বারে হইল গিয়া 36 ডিগ্রি, কমা এরপরে আছে 5x, তো 5x আমরা লিখলাম 5 ইনটু
12 হইল গিয়া 5 বার 60 ডিগ্রি কমা তারপর আছে 9x 9x যদি থাকে আমরা লিখব 9 * 12 ঠিক আছে 9 12 কত 108 ডিগ্রি 9 দুগুণ 8 আর 8 আছে 1 9 এখানে রেখে 10 108 ডিগ্রি তারপর আছে 13x 13x লিখব আমরা 13 * 12 তো 13 * 12 কত হইব এরকম আমরা ভাগ করে দেখতে পারি 3 দুগুণ 6 2 একে 2 3 একে 3 3 2 5 4 5 এর 5 আর এখানে হইব 1 একে 1 156 156 ডিগ্রি ঠিক আছে তো আমি কোনগুলা পাইলিছি এবং কোশ্চেন নাম্বার 1 এর সমাধান করছি ঠিক আছে যেহেতু আমার প্রশ্নের মধ্যে এটাই কইছে যে চতুর্ভুজের কোণগুলো পরিমাপ তো এখানে লিখতে পারো যে অতএব দিয়ে চতুর্ভুজের কোণগুলো পরিমাপ হলো দিয়া এটা ঠিক আছে এটাই হচ্ছে आंसर তো কোশ্চেন নাম্বার 2 তে কি থাকছে দেখো কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে আছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে দেখাও যে এটি একটি আয়ত অর্থাৎ একটা সামান্তরিক আছে যার কর্ণদ্বয় দেখাইতাম সমান তো যদি কর্ণ সমান হয় তাহলে এটার প্রমাণ করে দেখাতাম কি একটা আয়ত তো যেহেতু আমরা কইছে আয়ত প্রমাণ করতাম তো আয়ত একটা লিখলাম আমরা প্রশ্নের মধ্যে যেহেতু কইছে আমরা যে একটা সামান্তরিকের কর্ণ দুইটাল সমান থাকে কর্ণ দুইটাল সমান মানে কি যে সামান্তরিকের কর্ণ কোনো সময় সমান থাকে না ঠিক আছে যদি সমান না থাকে আমরা যেহেতু কইছে প্রমাণ করতাম একটা আয়ত ঠিক আছে তো আয়ত যদি প্রমাণ করতে লাগে সামান্তরিক হোক না যাই কিছু হোক যেহেতু সমান্তরিকের কইছে কর্ণ দুইটা সমান তার মানে আমি কর্ণ দুইটা সমান দেখাইতে আমরা কি করতে লাগবে আয়ত লিখতে লাগবে একটা ঠিক আছে আমরা এখানে লিখলাম আয়ত আয়ত ঠিক আছে তো সামান্তরিকের কইছে কর্ণ দুটি সমান ঠিক না তো কর্ণ যদি দুইটি সমান হয় তো আমরা আয়ত যে কর্ণ লিখছি এটার মধ্যে আমরা কর্ণ দিতে পারি ঠিক আছে যেখানে কর্ণ দুইটা আমরা লিখতে পারবো তোমরা পেন্সিল দিয়ে লিখবা তোমরা যখন পরীক্ষা যদি এরকম প্রশ্ন হয় ঠিক আছে আওয়ার সম্ভাবনা থাকে এবং এটা নাম দিলাম আমরা নাম উপর থেকে লিখতে পারো যে এ বি সি ডি বা এ বি সি ডি উপর থেকে তো আমি উপর থেকে লিখলে তোমরা যেরকম যার সুবিধা এ বি সি ডি ঠিক আছে তো এটা প্রমাণ করতে হলে আমরা কিছু বিশেষ সূত্র লিখতে লাগবে বিশেষ সূত্র কথার অর্থ হলো কিটা যে প্রশ্নের মধ্যে যেটা হইছে এটা ঠিক আছে তো আমি লিখিয়ে দেই বিশেষ সূত্র টান দিয়া সেমিকোলন দিবা দিয়া লিখবা যে এ বি সি ডি একটি প্রশ্নের মধ্যে যেটা হইছে কিটা হইছে যে সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক যেখানে এবিসিডি একটি সামান্তরিক যেখানে এসি সমান বিডি মানে কি তা হচ্ছে সামান্তরিকের কর্ণ দুটো সমান তো এই কারণে আমি লিখছি কর্ণ এসি একটা বিডি একটা কর্ণ ঠিক না তো এসি সমান বিডি এখন আমরা প্রমাণ করতে লাগবে কিটা যে এখানে লিখলাম যে প্রমাণ করিতে হইবে যে এ বি সি ডি একটি আয়ত এবিসিডি একটি আয়ত ঠিক আছে এখন আমরা এখানে লিখে লিখব যে প্রমাণ আমরা প্রমাণ করলাম এখানে দেখি কিটা করা যায় এখন দেখো এখানে আয়ত যেহেতু আছে আমরা যেহেতু প্রশ্নের মধ্যে কইছি কিটা কইছে এবিসিডি একটি আয়ত দেখাইতাম তো আমরা জানি যে যদি এই সামান্তরিকটার আমরা যদি আয়ত বানাইতে লাগে আয়তের ধর্ম কিটা আয়তের ধর্ম হলো চারটি কোণের মাপের সমষ্টি 60টা তো সমষ্টি কত হইব 360 তো হইবই এটা তো সব চতুর্ভুজের হয় সামান্তরিকের আয়তের হয় কিন্তু প্রত্যেকটা কোণের মাপ কিটা হইব ওই যে যেমন এখানে দেখো প্রত্যেকটা কোণ এই প্রত্যেকটা কোণ কত হইতে লাগবে আয়তের তোমরা জানো যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় ঠিক আছে আয়তের যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় বা এই সামান্তরিকটার যদি আমরা আয়ত হিসেবে প্রমাণ করতে লাগে আমরা এই চতুর্ভুজটার যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি দেখাইতে পারি তার মানে বাকি সবটি কোণ কিটা হইব 90 ডিগ্রি কি তার লাগি কারণ আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজ কো ত্রিভুজ কো তার সন্নিহিত চতুর্ভুজের ক্ষেত্রে হইতেছি সন্নিহিত কোণ দুটির মাপের সমষ্টি এই দুইটার কোণের মাপের সমষ্টি সব সময় কত হয় জানো নি তোমরা 180 ডিগ্রি হয় ঠিক আছে যেরকম আমরা সমান্তরাল রেখা আর ছেদকের মধ্যে পাইছিলাম যে কোনো এক সাইডের অন্তঃকোণের সমষ্টি কি তা 180 ডিগ্রি ঠিক একই রকম যে কোনো দুইটা এই কোণটা প্লাস করলে বা এটা প্লাস করলে কত হবে 180 ডিগ্রি এই কারণে আমি কইছি যদি একটা কোণ 90 এ যায় তার মানে আরেকটা কোণ কত হইব 180 বানাইতে হলে 90 হইব অর্থাৎ আমি কইতে পারি যে এটার যদি যে কোনো একটা কোণ আমরা 90 ডিগ্রি দেখাইতে পারি তো কইতে পারি এটা একটা আয়ত তো এটার 90 ডিগ্রি দেখাইতে হইলে যে কোনো একটা কোণ আমরা প্রথমে যেহেতু এবিসিডি কইছে তো এবিসিডি একটা আয়ত প্রমাণ করতাম তো এখানে দুইটা ত্রিভুজরে আমরা সর্বসম দেখাইতে পারবো ঠিক আছে 7 নম্বর পাঠে যেরকম ত্রিভুজের ধর্ম অনুযায়ী সর্বসম করছি 4টা সূত্র আছিল শর্ত যারা 7 নম্বর পাঠ দেখছো সবগুলো অনুশীলনী তোমরা হয়তো পারবা ঠিক আছে যেখানে অনুশীলনী 7.1 কোশ্চেন নাম্বার 1 আর 2 বুঝানোর সময় আমি কইছিলাম সবকিছু ডিসকাস করছিলাম যে সূত্র অর্থাৎ শর্তগুলা যে
বাহু 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 শর্তক বাহু কোণ বাহু এগুলা, ঠিক আছে। তো এখানে আর কইতাম না, এখানে আমরা সর্বসম করবো। এখন সর্বসম করতে হলে আমরা প্রশ্নের মধ্যে কইছে কি এসি সমান বিডি, তো এসি কর্ণ থাকা ত্রিভুজটা কি তার লিখতে পারি, আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি সি লিখতে পারি। ঠিক এরকম বিডি কর্ণ থাকা ত্রিভুজটা আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ডি লিখতে পারি নিশ্চয়ই। তো এখানে আমরা এই দুইটা ত্রিভুজ এ ডি সি আর একটা বি সি ডি, এই দুইটা ত্রিভুজের আমরা সর্বসম করলে আমরা হইতে পারবো এই দুইটা ত্রিভুজের কোণগুলোও সমান, এই বাহুগুলোও সমান, ঠিক না। তো এখানে লিখলে আমরা দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের আমরা নাম নিতে পারি ত্রিভুজ ডি এ সি নিতে পারি, ত্রিভুজ ডি এ সি, ঠিক আছে, ডি এ সি বা এ ডি সি তোমরা যে কোনোভাবে নিতে পারো। এবং আরেকটা ত্রিভুজ কি তা লিখতে পারি ডি এস সি, যেমন নিচে তৈরি করব সি বি ডি, ত্রিভুজ সি বি ডি থেকে পাই, ত্রিভুজ সি বি ডি থেকে পাই। কিতা পাইম আমরা প্রথম দেখো প্রশ্নের মধ্যে কয়ে দিচ্ছে এসি সমান বিডি, তো এই ত্রিভুজটার মধ্যে এসি বাহু আর এই ত্রিভুজটার মধ্যে বিডি বাহু সমান, তো এখানে লিখলাম এসি সমান বিডি, ঠিক আছে। এটা কিতা আছে দেওয়া আছে, তো আমরা লিখলাম প্রদত্ত, অতটুকু বুঝছো। এরপরে আমরা লিখতে পারি যে যেমন দেখো এ ডি সি এবং বি সি ডি বা সি বি ডি এই দুইটা ত্রিভুজের একটা ভূমি আছে যেটা কমন, ঠিক আছে, দুইটার মধ্যে আছে। যেমন দেখো এই ভূমিটার নাম কি তা ডিসি, ঠিক না। তো ডিসি ভূমির মধ্যে দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ আমি এই ভূমিটারে কমন নিতে পারি যে ডিসি সমান সিডি, এটা কি তাইব সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু। আরেকটা কাজ করতে পারি, যেমন দেখো আমরা জানি একটা সামান্তরিকের ধর্মের মধ্যে কিতা থাকে বিপরীত বাহুগুলো সবসময় সমান থাকে এবং সমান্তরাল থাকে, ঠিক আছে। তো যেহেতু এটা একটা সামান্তরিক প্রশ্নের মধ্যে কইছে, অর্থাৎ আমি কইতে পারি যে এই ত্রিভুজটার মধ্যে এডি বাহু আর এই ত্রিভুজটার মধ্যে বিসি বাহু দুইটা সমান হবে, কেন, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান, ঠিক আছে। এই কারণে আমরা লিখে লিখলাম এই বাহুটার নাম লিখে লিখলাম এডি সমান এই বাহুটার নাম লিখে লিখলাম বিসি। কিতা লিখবো যে সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো দুইটা ত্রিভুজ আমরা বাহু 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 শর্ত অনুযায়ী আমরা সর্বসম দেখাইতে পারি, অতএব লিখলাম ত্রিভুজ ডি এ সি সর্বসম ত্রিভুজ সি বি ডি কিতা শর্ত মতে এস 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 মানে সাইড 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 মানে বাহু 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 শর্ত মতে, ক্লিয়ার হয়েছে অতটুকু। যদি এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাইতে পারছি, তার কারণে আমি কইতে পারি এই কোণটার নাম কিতা অ্যাঙ্গেল ডি, এই কোণটার নাম কিতা অ্যাঙ্গেল সি, ঠিক আছে। এই দুইটা কোণ কিতা আছে সমান হইব, ঠিক আছে। তো যদি আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, কিতা মতে সিপিসিটি অ্যাঙ্গেল ডি কেন, কারণ এ ডি সি ত্রিভুজে অ্যাঙ্গেল ডি আছে, বি সি ডি ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল সি আছে, তো আমরা লিখলাম যে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি সিপিসিটি মতে, ঠিক আছে। অতটুকু ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝছো। এখন দেখো আমি যে প্রথমে কইছিলাম যে সামান্তরিক বা যে কোনো একটা চতুর্ভুজের দুটি সন্নিহিত কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি হয়, ঠিক না, 180 ডিগ্রি। তো আমরা এখানে দেখো এই দুইটা কোণের মাপের সমষ্টি কত লিখতে পারি 180 ডিগ্রি, তো এখানে লিখলাম যে কিন্তু অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সি মিলায় কত 180 ডিগ্রি, ব্র্যাকেটে লিখলাম যে সামান্তরিকের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, সন্নিহিত কোণের সমষ্টি বা সামান্তরিকের বা যে কোনো একটা চতুর্ভুজে লিখতে পারো, ঠিক আছে। তো এটা যদি 180 ডিগ্রি হয়, তো অ্যাঙ্গেল ডি জায়গায় রেখে দিলাম প্লাস অ্যাঙ্গেল সির বদলা আমরা অ্যাঙ্গেল ডি লিখতে পারি, কি কারণে সিপিসিটির মতে আমরা এটা সমান করে রাখছি, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল সির বদলা আমরা অ্যাঙ্গেল ডি লিখতে পারবো, ঠিক আছে। অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তো অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ডি হইব গিয়ে 2 অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি লগে 2 পূরণ আছে সমানে বাম দিকে ডান দিকে গেলে যাইব ভাগ 180 আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 90 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যাঙ্গেল ডি এর মান কত পাইছি আমরা 90 ডিগ্রি। তো আমি প্রথমে কইছিলাম যে যে কোনো চতুর্ভুজে যখন একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাইব বাকি সবগুলা কোণ 90 ডিগ্রি হইব, যার ফলে কি হইব একটা আয়তার রূপ হইব, ঠিক আছে। তো 90 ডিগ্রি যেহেতু পাইলেছি আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি অ্যাঙ্গেল সি, ঠিক আছে। অ্যাঙ্গেল সিও 90 ডিগ্রি বা অ্যাঙ্গেল ডিও, এই কারণে আমরা লিখছি এটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখে রাখি দিই অতএব সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, বা এক সমকোণ
90 ডিগ্রি বা এক সমকোণ, যার ফলে অতএব দিয়ে লিখলাম যে এ বি সি ডি একটি আয়ত। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 এই অনুশীলনের আমরা সমাধান করছি। তোমরা এটা লিখে নেবে, আমি যে কইছি কয়া কিন্তু লিখছি, তোমরা যাতে ভুল না হয় তোমরা শুদ্ধ করে লিখবা। ঠিক আছে, প্রতিটি কোণ, এখানে প্রতিটি কোণা নয়, প্রতিটি কোণ। তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান, তোমরা স্ক্রিন ভিডিও পজ করে তোমরা মেইন কপির মধ্যে উঠাই লিখবা। ঠিক আছে, আর এটা যে কোয়েশ্চেন নাম্বার 1 এর। তো বাকি প্রশ্নের সমাধান সেই ভিডিও ডেসক্রিপশন লিংক আমি দিচ্ছি, তোমরা চ্যানেলে ফাইল লিবা। 3, 4, 5, 6 এরকম দুইটা করে সমাধান করা হয়েছে।